আমরা যে জীবন ব্যবস্থার ভিতর দিয়ে যাই তাতে নিয়মিত স্ট্রেস বা মানসিক চাপে ভোগা খুবই স্বাভাবিক একটা বিষয়। তবে স্ট্রেস দীর্ঘমেয়াদী বা অতিমাত্রায় হলে তা মানসিক ও শারীরিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সময়ের আগে মানসিক চাপকে চিনতে না পারলে তা আপনার জন্য বড় হুমকির কারণ হতে পারে। কাজে স্ট্রেসকে চেনা এবং স্ট্রেসকে ম্যানেজ করার কৌশল সম্পর্কে আপনাকে মিনিমাম আইডিয়া রাখতে হবে। প্রিয় দর্শক, স্কুল অব লিভিংয়ে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা স্ট্রেস কী এবং স্ট্রেস ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং স্ট্রেস বা মানসিক চাপ শনাক্ত করার কৌশলগুলো সম্বন্ধে আপনাদেরকে একটা ধারণা দেব। স্ট্রেস ম্যানেজমেন্টের প্রথম ধাপ হলো স্ট্রেসকে শনাক্ত করা। চলুন জেনে নেই কিছু গুরুত্বপূর্ণ কৌশল ও লক্ষণ যা আপনাকে স্ট্রেস বা মানসিক চাপ চিহ্নিত করতে সাহায্য করবে। 1. শারীরিক লক্ষণ পর্যবেক্ষণ। হঠাৎ হৃৎপিণ্ডের স্পন্দন বেড়ে যাওয়া। সামান্য কারণে যদি হার্টবিট বেড়ে যায় বা বুকে ধড়ফড়ানি অনুভব করেন, সেটি স্ট্রেসের একটা লক্ষণ হতে পারে। মাথা ব্যথা বা মাইগ্রেন। নিয়মিত মাথা ব্যথা, বিশেষ করে কপালে ও চোখের আশেপাশে ব্যথা অনুভব করা। পেশিতে টান ও ব্যথা। দীর্ঘমেয়াদী স্ট্রেসের কারণে ঘাড়, কাঁধ ও পিঠে টান বা ব্যথা অনুভব করতে পারেন। ঘুমের সমস্যা। নিয়মিত ঘুমাতে দেরি হওয়া বা ঘুম ভেঙে যাওয়া, গভীর ঘুম না হওয়া ইত্যাদি। হঠাৎ ক্লান্তি বা শক্তিহীনতা। পর্যাপ্ত বিশ্রাম নিচ্ছেন তবু সারাদিন ক্লান্তি বোধ করা। 2. মনোভাব ও আবেগের পরিবর্তন লক্ষ্য করা। খিটখিটে বা অধৈর্য হয়ে যাওয়া, সামান্য কারণে রেগে যাওয়া বা বিরক্ত অনুভব করা। দুঃখ, বিষণ্ণতা বা উদ্বেগ। সব কিছুতেই নেতিবাচক চিন্তা করা বা উদ্বেগ দেখা দেওয়া। অতিরিক্ত অন্যমনস্কতা। কোনো কিছুতে মনোযোগ ধরে রাখার সমস্যা। মুড সুইং। হঠাৎ কোনো দুঃখবোধ থেকে অস্বাভাবিক রাগ অথবা উত্তেজিত হয়ে যাওয়া। 3. আচরণগত লক্ষণ পর্যবেক্ষণ। প্রথমে খাদ্যাভ্যাসে পরিবর্তন। হঠাৎ করে প্রচুর খাওয়া অথবা সম্পূর্ণ খাওয়া কমিয়ে দেওয়া। ঘুমের অভ্যাসে পরিবর্তন। খুব বেশি ঘুমানো বা একেবারে ঘুম না আসা। সামাজিক মেলামেশায় অনাগ্রহ। বন্ধুবান্ধব বা পরিবারের সঙ্গে সময় কাটাতে ইচ্ছা না হওয়া, একা থাকতে চাওয়া। আসক্তির মতো কাজ করা, যেমন অতিরিক্ত ধূমপান, মদ্যপান, মাদক গ্রহণ করা বা ইন্টারনেট গেমিং আসক্তি ইত্যাদি বেড়ে যাওয়া। 4. চিন্তার ধরন ও মানসিক প্রক্রিয়া পর্যবেক্ষণ। কগনিটিভ সমস্যা অর্থাৎ স্মৃতি এবং মনোযোগের সমস্যা, যেমন ছোটোখাটো বিষয় ভুলে যাওয়া, মনোসংযোগ ব্যাঘাত ইত্যাদি। নেতিবাচক চিন্তা ভাবনা। আমাকে দিয়ে কিছু হবে না, মরে গেলে বেঁচে যেতাম, এই ধরনের চিন্তা মাথায় বারবার আসা। ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত শঙ্কা, যেমন প্রতিনিয়ত ভবিষ্যৎ বিপদ বা ব্যর্থতার কথা ভেবে মানসিক চাপে থাকা। ইতিবাচক ভাবনা বা সৃজনশীল কাজে অনাগ্রহ। আগে যা করতে ভালো লাগতো এখন তাতে আর আগ্রহ না থাকা। 5. স্ট্রেস ডায়েরি বা জার্নাল রাখা। প্রতিদিনের ঘটনা, অনুভূতি ও শারীরিক প্রতিক্রিয়াগুলো একটি ডায়েরিতে বা একটা নোটবুকে লিখে রাখো। কি কি পরিস্থিতিতে বেশি স্ট্রেস অনুভূত হলো সেগুলো আলাদা করে লিখে রাখুন। সপ্তাহ বা মাসের শেষে ফিরে দেখে বুঝতে পারবেন কোন কোন বিষয় আপনার স্ট্রেস বাড়াচ্ছিল। 6. আত্মজিজ্ঞাসা বা সেলফ মনিটরিং। নিজেকে প্রশ্ন করুন, আমি কেন এমন অনুভব করছি? কোন ঘটনায় বা কোন কথায় আমার রাগ, দুঃখ বেড়ে যায়? আমার শারীরিক অবস্থা কেমন লাগছে? এইসব প্রশ্নের জবাব আপনাকে স্ট্রেসের উৎস খুঁজতে সাহায্য করবে। 7. কাছের মানুষের প্রতিক্রিয়াগুলো পর্যবেক্ষণ। অনেক সময় আমরা নিজেদের স্ট্রেস বুঝতে দেরি করে ফেলি, কিন্তু আমাদের কাছের মানুষরা, বিশেষ করে বন্ধুবান্ধব বা সহকর্মী এবং পরিবারের মানুষ যারা আছেন, আচরণগত পরিবর্তনগুলো তাদের চোখে সবার আগে ধরা পড়ে। যদি তারা আপনাকে বলে যে তুমি অন্যরকম হয়ে গেছো, তোমার জানি কী সমস্যা হয়েছে, তোমাকে খুব ক্লান্ত লাগছে, তুমি এমন করছো কেন, এই বিষয়গুলোকে গুরুত্ব সহকারে ভাবুন। 8. পেশাদার সাহায্য নেওয়া। যদি মনে হয় আপনি নিজে একা স্ট্রেস চিহ্নিত করতে বা সামলাতে পারছেন না, তাহলে মনোরোগ বিশেষজ্ঞ বা সাইকোলজিস্টের শরণাপন্ন হতে পারেন। তারা বিভিন্ন চেকলিস্ট, যেমন স্ট্রেস স্কেল, অ্যাংজাইটি স্কেল ইত্যাদি মূল্যায়নের মাধ্যমে স্ট্রেসের মাত্রা নির্ণয় করতে আপনাকে সাহায্য করতে পারবে। 9. কাজের চাপ বা সময় ব্যবস্থাপনা পর্যালোচনা। অতিরিক্ত কাজ বা দায়িত্ব নিয়ে ফেললে স্ট্রেস আপনার বাড়তে পারে। টু ডু লিস্ট বা দৈনন্দিন সময়সূচি তৈরি করে দেখুন কোন কাজগুলো আপনার জন্য জরুরি এবং কোন কাজগুলো পরে করা যায়। কাজে বা পড়াশোনায় অত্যাধিক সময় ব্যয় করলে মানসিক চাপ শনাক্ত করা কঠিন হয়ে যায়, তাই কাজের ফাঁকে ফাঁকে ছোট ছোট বিরতি রাখুন। স্ট্রেস চিহ্নিত করার পরের ধাপ হলো সেটি মোকাবেলা করা বা ব্যবস্থাপনা করা। স্ট্রেস শনাক্ত করার এই কৌশলগুলোর মাধ্যমে আপনি সহজে বুঝতে পারবেন কখন আপনার মানসিক চাপ বাড়ছে এবং কেন বাড়ছে। সেই অনুযায়ী সঠিক পদ্ধতিতে, যেমন ডিপ ব্রিদিং, মেডিটেশন, কাউন্সিলিং, জীবনযাত্রার মান পরিবর্তন ইত্যাদির মাধ্যমে স্ট্রেস কমাতে উদ্যোগী হতে পারবেন।
মনে রাখবেন, দীর্ঘমেয়াদী অথবা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া মানসিক চাপ অবশ্যই বিশেষজ্ঞের মাধ্যমে দেখানো প্রয়োজন। আশা করছি আজকের ভিডিও আপনাকে কিছুটা হলে ধারণা দিতে পেরেছে কিভাবে স্ট্রেস শনাক্ত করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।